আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, যারা যারা এখন পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আবেদন করনি, তোমরা কিভাবে আবেদন করবা, কিভাবে কলেজ চয়েস দিবা, কিভাবে সেন্টার চয়েস দিবা, কোথায় সেন্টার দিলে ভালো হবে, কয়টা সেন্টার চয়েস দেওয়া যায়, পাশাপাশি তুমি হচ্ছে কতটা কলেজ চয়েস দিতে পারবা, কিভাবে চয়েস দিবা, তোমার মেরিট লিস্ট কিভাবে সাজানো হবে, পাশাপাশি কোথায় কতগুলো হচ্ছে আমাদের সিট আছে। সো সবকিছু আমরা আজকের এই ভিডিও থেকে একদম A to Z দেখে নিব। সো তোমাদেরকে আমি প্রথমত একটু রিকোয়েস্ট করব, তুমি বিএসসি ডিপ্লোমা কিংবা মিডওয়াইফারি যেখানেই আবেদন করো না কেন, তোমাকে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিতে হবে। তাহলে তোমাকে নিকটস্থ কোনো কম্পিউটারে যাওয়া লাগবে না, নিজে থেকে নিজের হাতে থাকা ফোনটা থেকেও কিন্তু তুমি আবেদন করতে পারবা। সো আমরা ফোন থেকে কিভাবে আবেদন করতে হয় সেটা একটু জাস্ট তোমরা যদি গুগল ক্রোমে যাওয়ার পরে ওখানে ডেস্কটপ সাইট ধরাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো যদি কেউ না বোঝো সেটা আমরা বুঝাই দিব, বাট এখান থেকে যদি তোমার কাছে কম্পিউটার থাকে তাহলে খুবই ভালো। বাট তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে তুমি যদি এই ডিভাইসের ব্যাপারে মোটামুটি এক্সপার্ট না হও কিংবা অ্যাটলিস্ট এই যে ব্রাউজিং করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি বেশি রিস্ক নিতে চাও এটা দরকার নেই, তোমার হয়তো কম্পিউটারে গেলে 100-150 টাকা লাগবে, কিন্তু তুমি যদি নিজে করো সেই টাকাটা তোমার লাগতেছে না এবং তুমি নিজের মতো করে সব ইনফরমেশন দিচ্ছ, তাই না? এটা হচ্ছে মূল কথা। তো তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি তুমি অল্প একটু না বোঝো, একটু এদিক ওদিক হলে কিন্তু আর পরবর্তীতে সাবমিট করার পর কারেকশন করতে পারবা না, পরবর্তীতে টাকা দিয়েও কিন্তু কারেকশন করা সম্ভব হবে না। এজন্য আমি একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা একদম পুরোপুরি দেখে নাও। পাশাপাশি আমরা একটু দেখবো যে আসলে সার্কুলারের মধ্যে কি আছে না আছে। অনেকে বলো যে ছবি মানে মেয়েদের ক্ষেত্রে আছে হিজাব পরে ছবি দেওয়া যাবে কিনা, তারপরে হচ্ছে কান বের করে ছবি দিতে হবে কিনা, আবার পরীক্ষার হলে হিজাব পরে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি সবগুলো আমরা ধারাবাহিকভাবে উত্তর জেনে নিব। সো আশা করি তোমরা লাস্ট পর্যন্ত থাকবা। ওকে, সো আমরা যাই। প্রথমত আমরা গুগল ক্রোমে গিয়ে বিএনএমসি টেলিটক লিখে সার্চ করলেই কিন্তু আমাদের এই ওয়েবসাইট চলে আসবে। কোন ওয়েবসাইট? জাস্ট বিএনএমসি লিখলেও চলে আসে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট ফর বিএনএমসি, এরপরে সেশন 25-26, এটাতে আমরা ক্লিক দিব। এই লিংকে যদি আমরা ক্লিক দেই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাইট পুরো রেডি। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সাইট, আমরা হোম বাটনে ক্লিক দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 25-26 সেশনের জন্য পুরাপুরি এখানে আবেদন আমাদের শেষ হবে হচ্ছে 31 জানুয়ারি রাত হচ্ছে 12টায়, আর কি 12টার 1 মিনিট আগে। এবং আমরা পেমেন্ট করব কিন্তু কখন? এখন আমার গত বছরে এক স্টুডেন্ট এবং একজন আমাদেরকে জানাচ্ছিল, বাট বেশ কয়েকজন স্টুডেন্ট যেটা করছিল সেটা হচ্ছে যে তারা কম্পিউটারে গিয়ে আবেদন করছে। আবেদন করার পরে তারা হচ্ছে আবেদন ঠিকই করছে, আবেদন করার পর তারা টাকা দিয়ে আসছে, মানে পেমেন্ট হতে একটু টাইম নেয় বিধায় টাকা দিয়ে আসছে কম্পিউটারের দোকানে। সো ওরা আর পেমেন্ট পরবর্তীতে করে নাই, ওদের তো কাজের চাপ, তাই না? বিধায় সেই স্টুডেন্ট লাস্ট পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারে নাই এবং পরীক্ষায় বসতে পারে নাই। এই ভুলটা যেন কেউ না করো, মানে আবেদন করা এটাই শেষ না, তোমাদেরকে অবশ্যই টাকা পেমেন্ট করে তারপরে তোমাকে ইউজার আইডি পাসওয়ার্ড নিতে হবে, যেটা দিয়ে পরবর্তীতে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা। সো আমরা একটু দেখবো যে কিভাবে আসলে কি করা যায়। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনের ডেট দেখলাম, এরপরে হচ্ছে আমাদের পেমেন্টেড লাস্ট ডেট দেখলাম, মানে পরদিন আর কি। তো এখন আমরা এখান থেকেই সবকিছু কিন্তু বিএনএফসি এখানেই দিয়ে দিয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সার্কুলারটা আছে। সো আমরা একটু সার্কুলারটা দেখে নিব যে আসলে সার্কুলারে কি আছে। পাশাপাশি আরেকটা জিনিস আমি একটু দেখাই, এই যে ইনস্ট্রাকশন আছে আমাদের এখানে, যে আসলে আমার কি কি লাগবে। আমি যে বসলাম, এখন কি নিয়ে বসলাম? শুধু কি আমি নিজেই মানুষটা এখানে বসলাম তাতেই হয়ে যাবে? না, আমাকে কিছু তো নিয়ে আসতে হবে। আমার এসএসসি এইচএসসির তথ্য লাগবে, তাই না? পাশাপাশি আমার একটা ছবি লাগবে, ছবির সাইজ কত সেটা ঠিক করে নিতে হবে। তারপরে আমার একটা সিগনেচার লাগবে। এখন সিগনেচার বাংলায় দিব নাকি ইংলিশে দিব, পুরা নাম লিখবো নাকি হচ্ছে একটু টান দিয়ে সিগনেচার দিয়ে দিব, অনেক প্রশ্ন থাকে আমাদের মাঝে, তাই না? তারপরে ছবি আমরা কেমন দিব, এরকম অনেকগুলো প্রশ্ন থাকে। ছবির ব্যাকগ্রাউন্ড কি হবে? সো এই প্রশ্নগুলো সবার মাঝে কম বেশি আছে। সো এইটার জন্য বিএনএমসি কিন্তু সুন্দর একটা নির্দেশনা দিয়ে দিয়েছে। এবং ফাইনালি আমরা যখন অ্যাপ্লাই করব, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ডেডলাইন 31 জানুয়ারি। ওকে, সো এইটা হচ্ছে অ্যাপ্লাই। আমি অ্যাপ্লাইতেও ক্লিক দিলাম। ওকে, এই যে আমাদের অ্যাপ্লাই কিন্তু রেডি। তাহলে প্রথমে কি দিতে হবে? এসএসসি এবং এইচএসসির আমাদের যত তথ্য আছে সবগুলো দিতে হবে। অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটা তথ্য সত্য হইতে হবে। এবং এইখানে এই যে হোম বাটনের পাশে আমরা দেখতে পাচ্ছি ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর। তার মানে আমার এই যে ফটোটা কত কেবির মধ্যে বলছে, 100 কেবি, তাই না? 100 কেবির মধ্যে আছে কিনা, পাশাপাশি আমার এখানে সাইজ ঠিক আছে কিনা, এখানকার হচ্ছে আমাদের হাইট ওয়াইট এরপরে দুইটাই ঠিক আছে কিনা, সিগনেচারের আমাদের কত কেবির মধ্যে এটা ঠিক আছে কিনা। সো এগুলো আমরা কোথা থেকে? এইখান থেকে চেক করতে পারবো। আমি এটাতেও একটা ক্লিক দিলাম। আমরা ভ্যালিডেটরে যদি ক্লিক দেই, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হিয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ টুলস। সো যারা নিজে থেকে আমরা আবেদন করব, যারা নিজে থেকে আবেদন করব, কম্পিউটারে যারা আবেদন করব তাদের কথা আলাদা। তোমরা অবশ্যই স্টুডিওতে একদম রিসেন্ট উঠানো একটা ছবি,
রিসেন্ট উঠানো, সর্বোচ্চ মোটামুটি তোমরা 2 মাস বা 3 মাস হতে পারে এরকম সময়ের একটা ছবি। সেটার ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুবই ভালো হয়, আর যদি হচ্ছে মানে ব্লু হয় সেক্ষেত্রেও সমস্যা নাই। তো ওই ছবিটা তোমরা কি করবা, এখন যদি তোমার সফট কপি থাকে তাহলে ওইটা দিয়ে হচ্ছে কাজ সারতে পারবা। আদারওয়াইজ যদি তোমার কাছে হার্ড কপি থাকে, মানে ছবি বের করা থাকে, সেইটা তোমাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করে তারপরে এটাকে রিসাইজ করে নিতে হবে। এখন এই যে রিসাইজ করার যে ব্যাপারটা, এই যে দেখো এই যে রিসাইজ আসছে, কিন্তু তোমরা যদি এমনিতেও সার্চ করো পিক রিসাইজ, এই যে দেখো এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা মানে অ্যাপ আর কি, অনলাইনে ওয়েবসাইট আর কি, সুন্দর ওয়েবসাইট। তোমরা এখান থেকে করতে পারবা। এখানে জাস্ট তোমার ছবিটা নিয়ে আসবা, ছবি যেখানে রাখছো এইটা সবার আগে করে নিতে হবে। সবার আগে তোমাকে তোমার ছবির কাজটা ঠিক করে নিতে হবে, তোমার ছবিটা সবার আগে ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তো আপাতত এটা একটু কাজ করছে না। তো আমরা কি করব, এই যে ছবির যে কাজটা এটা আমরা এখান থেকে করে নিব। ঠিক আছে, আমরা পিক রিসাইজ অ্যাপ থেকে ছবির কাজটা করে নিলাম। এখানে কমান্ড দিলে কিন্তু হয়ে যাবে। তোমার এখানে হাইট এবং ওয়াইট এই দুইটাই হচ্ছে যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ছবির কাজ করবে। এবং কত কেবির কথা বলছে সেটাও আমরা এখান থেকে দেখব। আচ্ছা, এবারে আমরা একটু চলে যাই, এই যে তোমাদের হচ্ছে ছবি যেখানে আছে সেখানে গিয়ে নিয়ে যাবে, এরপরে ছবিটা ব্রাউজ করে নিয়ে আসবা। এই যে দেখো আমরা এই সার্কুলারটা অ্যাটলিস্ট কে কে দেখি নাই বলো তো? আমরা আশা করি প্রত্যেককেই এই যে সার্কুলারটা প্রথমে যেটা প্রকাশ হয়েছে 7 জানুয়ারি, এটা তো আমরা অ্যাটলিস্ট জানি সবাই, তাই না? আবেদন যোগ্যতা কত, তারপরে হচ্ছে আবেদন করতে গেলে যে অবশ্যই বাংলাদেশি হইতে হবে সেটাও জানি আমরা। তারপরে আমাদের পরীক্ষার সময় বেড়েছে 15 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, এটাও আমরা জানি। তারপরে জিপিএ তে মার্কস আছে 50, যেটা আমরা কি করব, ক্যালকুলেট করব হচ্ছে এসএসসি আর এইচএসসি দুটা যোগ করে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি, এটাও আমরা পাইলাম। তারপরে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে খানিকটা চেঞ্জ আসছে, সেটাও আমরা জানছি, তাই না? যদি আমরা না জেনে থাকি তাহলে আমরা বাংলায় আগে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবার জন্য কত মার্কস ছিল, 20 মার্কস, এখন বিএসসি তে 15 মার্কস হয়েছে, 5 মার্কস কমে গেছে। তারপরে সাধারণ জ্ঞানের সাথে আমাদের মানবিক গুণাবলী যুক্ত হয়েছে। মানবিক গুণাবলী, তুমি একজন নার্স হবা, একজন আদর্শ নার্স হইতে গেলে তোমাকে কি কি করতে হবে। তা ভূমিকম্প আসছে, তুমি রোগী ওখানে ফেলে দিয়ে চলে যাচ্ছ, মানে নিজের জীবন আগে বাঁচাও, এটা তো করা যাবে না, তাই না? এই জন্য মানবিক গুণাবলী আমার এখানে যুক্ত করেছে। সেটাতে বিএসসিতে আগে জিকেতে ছিল 10, এখন হয়েছে 15। আবার ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে কিন্তু 20 আছে। তো এটা তোমরা আশা করি জানো, আমি আর এটা নিয়ে বলছি না, জাস্ট এই যে দেখে নিবা এখান থেকে। এরপরে আমরা কি করব, আমাদের কমপক্ষে 40 মার্কস যে পাইতে হবে তোমার একটা বেসরকারিতেও যদি তুমি পড়তে চাও এবং পরীক্ষায় বসতে হবে। শুধু টাকা থাকলেই হয় না, বিএনএমসি এই যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় বসতে হবে, বসার পরে অ্যাটলিস্ট তোমাকে 40 মার্কস পাইতে হবে। 40-এর কম যদি পাও, 39.99ও যদি পাও, তারপরেও তোমাকে কোনো বিএনএমসি অনুমোদিত প্রাইভেট নার্সিং কলেজেও ভর্তি নিবে না। ঠিক আছে, আর ভর্তি ফি কত টাকা? ভর্তি ফি হচ্ছে আমাদের বিএসসি দের জন্য 700 টাকা এবং ডিপ্লোমা এবং মিডওয়াইফারিদের জন্য হচ্ছে 500 টাকা। এটা কি করতে হবে, বিকাশ দিয়ে দিতে হবে, রকেট দিয়ে না? বিকাশ, রকেট, সোনালী বা কোথাও না, এটা হচ্ছে টেলিটক সিম লাগবে। কি লাগবে? টেলিটক সিম। যদি তুমি নিজেই আবেদন করো, তোমার যদি টেলিটক সিম না থাকে, আরেকজনের যদি থাকে, অবশ্যই সেটা একটু ধার নিয়ে হলেও তুমি সেইখান থেকে পেমেন্ট করে দিবা। এটা হচ্ছে রিসার্চ সিস্টেম আর কি, তুমি জাস্ট এসএমএস এর মাধ্যমে তোমার টাকা কেটে নিবে। আচ্ছা, এটা বড় কথা না। আর যদি তোমার কাছে বেশি রিস্কি মনে হয় তাহলে তুমি কম্পিউটারে যাও, যাওয়ার পরে ওনাদের টেলিটক সিম থাকে, ওনারা সবসময় আবেদন করে দেয়, এই জন্য ওখান থেকে করে দিবে। ওকে, আমরা একটু দ্রুত যাই। এই যে এখানে আমাদের ডেট গুলা সব আছে, 27 ফেব্রুয়ারি যেহেতু পরীক্ষা, তাই না? তার আগে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে হবে, কবে কি করতে হবে না করতে হবে, সব এখানে আছে। আর কোটা, কোটা আমাদের কোনটা কোনটা আছে, শুধু এবার কি কোটা আছে বলতো? ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, আমাদের উপজাতি কোটা যেটা আমরা সোজা বাংলায় বলি, সেইটা মাত্র 1%, 1%। ওকে, আর 99% হচ্ছে ওইদিকে। এবং ছেলেদের জন্য বাড়ছে কিন্তু সিট 15% হয়ে গেছে, আগে ছিল 10% সরকারিতে, এখন হচ্ছে 15%, এবং প্রাইভেটে ছেলেদের 20% হয়ে গেছে। আচ্ছা, এখানে কার সিগনেচার থাকে জানো? এই সার্কুলার দেয়, ইনি হচ্ছে আমাদের বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের সদস্য সচিব ভর্তি কমিটি, ইনি রেজিস্ট্রার। ইনি কি রেজিস্ট্রার হালিমা আক্তার, এনার নামটা একটু দেখে নিও, প্রয়োজন যদিও ততটা নাই। ওকে, এই হচ্ছে আমাদের সার্কুলারের ব্যাপারটা। এখন আমরা দেখবো আমাদের আবেদনের জন্য আসলে কি কি লাগবে। অলরেডি আমি বলে দিয়েছি ছোট ছোট করে, তারপর আমরা এখান থেকে এক নজর একটু দেখে নেই। কেউ কাটাকাটি করিও না, কাটাকাটি করলে কিন্তু বিপদে পড়ে যাবা। আমি চাইলে এখনই দেখাইতে পারতাম, কিন্তু তার আগে তোমাদের যে প্রশ্নগুলা মনের মধ্যে খুঁতখুত করে, তোমরা তো নির্দেশনা নিজেও পড়ো না। হ্যাঁ, আমি জানি আমার এই কথাটা বলার সাথে সাথে দু একজন হচ্ছে স্কিপ করতেছো। তো এটা হচ্ছে তোমরা তোমরা এমন ভাবে দেখে নাও যেন তুমি আরেকজনের আবেদন করে দিতে পারো। ঠিক আছে, এমন করে দেখে নাও। আচ্ছা, এবার আসি আমরা
আমাদের আবেদন করতে পারবে কারা? এইচএসসি 23-24-25, এসএসসি হচ্ছে 21-22-23, এদের মধ্যে থাকতে হবে, এর বাইরে সুযোগ নাই। বিএসসি কত বছরের? 4 বছরের। ডিপ্লোমা মিডওয়াইফারি 3 বছরের, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাই, আমরা প্রশ্নের যে ভাষা আছে সিলেক্ট করতে হবে। তুমি কোন প্রশ্নে পরীক্ষা দিবা, বাংলা নাকি ইংলিশ? অবশ্যই বাংলা এখানে সিলেক্ট করবা। যদি তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে তুমি ইংলিশ দিতে পারো, সেই ক্ষেত্রে তোমাকে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে মানে যা যা আছে সব ইংলিশে লেখা থাকবে। আচ্ছা, এরপরে আবেদন কোথা থেকে করব এটা আমরা পাচ্ছি এই যে ছবির যে ব্যাপারটা, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, আবেদনকারী স্বাক্ষর হইতে হবে 300x80। এটা হচ্ছে সিগনেচার, মানে তোমার ওই যে এসএসসি বা এইচএসসি অ্যাডমিট কার্ডে বা রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে তোমার সিগনেচার আছে ঠিক সেইভাবে সিগনেচারটা দিয়ে দিবা, এবং সেটা অবশ্যই জেপিজে ফরম্যাটে হইতে হবে, জেপিজি ফরম্যাটে হইতে হবে, এবং 60 কেবির বেশি হওয়া যাবে না। এটা গেল সিগনেচার। একটা সাদা পেপারের মধ্যে, এ4 পেপার বা হচ্ছে তোমার খাতা যে কোনো একটা সাদা পেপারে লিখে সেটা তুমি ছবি উঠাবা, ছবি উঠানোর পরে ওই যে পিক রিসাইজে দিয়ে দিবা, দেওয়ার পরে দেখবা তোমার এটা সাইজ মতো দিয়ে দিছে। আবার এটা মনে রাখবা, একবারই অনেক সময় কাজ হয় না, দেখা যায় যে সাইজ কম হয়ে গেছে কিংবা এটা মানে তুমি কমান্ড ঠিকই দিছো কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আরেকবার চেক দিয়ে নিবা, ঠিক আছে? আর তোমার ছবি হইতে হবে কি, ছবি হইতে হবে পুরো বর্গাকার, মানে হচ্ছে 300x300 পিক্সেল। এইটাও 100 কেবির বেশি হওয়া যাবে না, ঠিক আছে? এটা গেল। এরপরে তোমার এই যে জেলার নাম, গ্রামের নাম, বর্তমান ঠিকানা, তারপরে স্থায়ী ঠিকানা, এই জিনিসগুলা তোমাকে একদম কি করে দিতে হবে, ইংলিশে দিতে হবে। এখন কারো কারো কি হইতে পারে, মাথা ব্যথা হচ্ছে, ভাইয়া আমি বর্তমান ঠিকানা কি দিব, মানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস কি দিব, তাই না? প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হইতে পারে, একই হইতে পারে। এখন তোমরা যেহেতু খুব বেশি বাইরে যাও নাই, সো একই দিবা, তাহলে তোমার ঝামেলা নাই। মানে তোমার গ্রামের বাড়ি, এখন তুমি মনে করো ঢাকায় আছো, তোমার গ্রামের বাড়ি রংপুর, সো তুমি কোনটা দিবা, ঢাকা দিবা, দরকার নাই, তুমি রংপুরে দাও। গ্রামের বাড়ি যেটা ওইটাই দাও, মানে বাপের বাড়ি যেটা সেটাই হচ্ছে তোমার স্থায়ী ঠিকানা, সেটাই হচ্ছে তোমার বর্তমান ঠিকানা, এটা দাও। তোমাকে তো দেখতে যাবে না যে তুমি আসলে এখন কোথায় আছো, বান্দরবানে, রাঙামাটিতে না কোথায় আছো, তাই না? এটা দেখতে যাবে না, এই জন্য একটাই দাও, তাহলে কোনো ভাবে হচ্ছে আর কোনো সমস্যা হবে না। এরপরে আমরা যারা বিএসসি তে পরীক্ষা দিব তাদের জন্য আমাদের কলেজ আছে 27টা, 27টা কলেজে আমাদের সিট আছে, কিন্তু এবার সিট বাড়ছে, 1800 সিট। যারা হচ্ছে ডিপ্লোমাতে পরীক্ষা দিব তাদের জন্য 49টা কলেজ আছে, এবং এই 49টা কলেজে আমাদের 2855টা সিট আছে, 2855। এবং মিডওয়াইফারিতে যারা পরীক্ষা দিব তাদের জন্য কলেজ আছে 62টা, এবং 62টা কলেজের মধ্যে আমাদের সিট আছে হচ্ছে 1825টা। তার মানে সবচেয়ে কম আছে বিএসসি তে 1800টা, তাই না? এই 1800 সিট আছে। ওকে, আমরা কলেজ চয়েসটা ওইখানে গিয়েই দেখবো, ওইটা সমস্যা না। আর সেন্টার কিন্তু আমরা একটার বেশি দিতে পারবো না, সেন্টার অবশ্যই একটা দিতে হবে, ঠিক আছে? আমরা মোটামুটি এই তথ্যগুলো এখান থেকে দেখে নিয়েছি। আমরা পিতামাতার নামগুলা সব সুন্দর এবং সঠিকভাবে লিখে দিব, তারপরে হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে দিব, মানে হচ্ছে আমরা আবেদন করলাম, আবেদন করার পরে সেই পিডিএফটা ডাউনলোড করে নিব, পিডিএফটা ডাউনলোড করব যেখানে ইউজার আইডি থাকবে। এরপরে আমরা পেমেন্ট করব। পেমেন্ট কিভাবে করতে হয়, এই যে পেমেন্টের সিস্টেম আছে, তোমরা জাস্ট লিখবা কি বিএনএমসি, সব ক্যাপিটাল লেটার, বিএনএমসি স্পেস তোমার হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডি তো ওই যে আবেদন করার সাথেই পেয়ে যাবা, ওইটা দিয়ে 16 222 মানে কি 16 222 এই নাম্বারে যদি তুমি পাঠিয়ে দাও, এবং এই মেসেজটা অবশ্যই কি থেকে করতে হবে, টেলিটক সিম থেকে করতে হবে, ঠিক আছে? অবশ্যই টেলিটক সিম থেকে করতে হবে, তাহলেই তো তুমি হচ্ছে তোমার এই যে টাকা পরিশোধ যে করবা সেটার প্রথম মেসেজটা দিতে পারবা। এরপরে ওখান থেকে একটা কোড আসবে, মানে পিন আসবে, এই পিন আসার পরে তোমাকে টাকা পেমেন্ট করার জন্য, তখন পর্যন্ত টাকা যায় নাই। তারপরে কি করতে হবে, বিএনএমসি স্পেস ইয়েস, স্পেস মানে কি এই যে স্পেস লিখবা না, জাস্ট একটা মানে ইয়া আর কি, একটা হচ্ছে এই যে স্পেস বার আছে এখানে চাপ দিলেই হয়, মানে একটা গ্যাপ দিতে হবে, একটা গ্যাপ, দুইটা গ্যাপ না, একটা গ্যাপ দিয়ে ইয়াস লিখবা, তারপরে পিন নাম্বার যেটা আসলো মেসেজ দিয়ে ওইটা দিবা, এরপরে এটা ব্যাস। এটা আমরা পরবর্তীতে দেখতে পারবো, ঠিক আছে? 700 টাকা। আর হচ্ছে এই যে কলেজের আমাদের যে লিস্ট, অনেকে কলেজের লিস্ট খুঁজে পায় না, দেখো বিএনএমসি তোমার হাতে দিয়ে দিয়েছে, এই যে এগুলা হচ্ছে আমাদের 101 নম্বর, এটা হচ্ছে আমাদের সেন্টার কোড আর কি, সেন্টার কোড একটার বেশি দিতে পারবো না। সেন্টার কি কি আছে দেখো, এখন তোমার বাসা হচ্ছে কোথায়, আহ সিলেটে, এখন তুমি কোথায় দিবা, ঢাকায় দিবা, কুমিল্লায় দিবা, রাঙ্গামাটিতে দিবা না, দরকার নেই। তোমার সিলেটের আশপাশে কোনটা আছে দেখো, এই যে হবিগঞ্জে আছে, আবার রাঙ্গামাটিতে তোমার হচ্ছে বাসা, তুমি কি চট্টগ্রামে আসবা, ঢাকায় যাবা, দরকার নাই, তুমি রাঙ্গামাটিতে পরীক্ষা দাও, পটুয়াখালীতে আছে, কক্সবাজারে আছে। সো এইভাবে কুমিল্লায় আছে, নোয়াখালীতে আছে, বরিশালে আছে। তোমার বাসা যদি ভোলায় হয় তাহলে কোথায় দিবা, বরিশালে দিবা, ঠিক আছে? বরিশাল, পিরোজপুর যা যা আছে এই সবগুলো তোমরা ওইখান থেকে বরিশালে দিবা। এই হচ্ছে অবস্থা। এবং নিচে আমাদের এই যে পুরা কলেজের লিস্ট,
কোড নাম্বার আছে। তোমরা যখন আবেদন করবে, আবেদন করার পরে তুমি কলেজ ঠিকই দিছো, কিন্তু তোমার ওইখানে কলেজের নাম আর থাকবে না, তখন আসবে কি কোড নাম্বার। কোড নাম্বার বলতে এই যে 101 মানে হচ্ছে ঢাকা নার্সিং কলেজ, 102 মানে রাজশাহী নার্সিং কলেজ, 105 মানে রংপুর নার্সিং কলেজ, 106 মানে সিলেট নার্সিং কলেজ, এইটা ওখানে আসবে, ওখানে কোড আসবে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবা। আমি এখন একটু আবেদনে চলে যাই, অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, তাই না? একটাও কিন্তু তোমাদের মানে ইয়া করার জন্য না, সবকিছুই তোমাদের প্রয়োজন আছে। আর এই যে পিক রিসাইজে যাব, হ্যাঁ, পিক রিসাইজে যাওয়ার পরে আমরা আমাদের ছবি এবং ফটো দুইটাই ঠিক করে নিব। এখন আমরা আবেদনে চলে যাব, বিসমিল্লাহ বলে আমরা আবেদনে যাই। এই যে হোম বাটনে গেলাম, এরপরে এই যে অ্যাপ্লাই অনলাইন, ওকে। সো আমরা আবেদন করছি এবং এসএসসির ইনফরমেশন, আমি যার আবেদন করব হচ্ছে ঢাকা বোর্ড। এরপরে রোলটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশনটা সুন্দর করে লিখে দিবা। তারপরে হচ্ছে আমি এটা দিলাম সেকেন্ড টাইমার 2022 সাল। এরপরে আবার এইচএসসি ইনফরমেশন দিব, তারপরে রোল দিব, রেজিস্ট্রেশন দিব, এরপরে ইয়ার দিব। ঠিক আছে, আমি দিলাম। এরপরে এই যে নিচে দেখো কোর্স। এখন এইখানে এসে আমরা অনেকেই ভুল করি, তোমরা একটু বড় করে দেখো, আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে। এইখানে কোর্সের নামের ক্ষেত্রে তিনটা এখানে পাবা। একটা কি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, মানে যেটাকে আমরা বলি বিএসসি নার্সিং। এখন তুমি যদি বিএসসি তে আবেদন করো তাহলে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এটাতে সিলেক্ট করবা। এরপরে দেওয়া আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, এইটা কি? এটা ডিপ্লোমা। এটা কি আমরা যেটাকে নরমালি বলি ডিপ্লোমা নার্সিং, এইটা হচ্ছে সেইটা। আর যদি তুমি বলো না আমি হচ্ছে মিডওয়াইফারিতে দিব, তাহলে দিবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। আশা করি ক্লিয়ার। তাহলে বিএসসি কোনটা? ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। ডিপ্লোমা কোনটা? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি। মিডওয়াইফারি কোনটা? শুধু মিডওয়াইফারি যেটা বলি সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। এখন যদি তুমি মনে করো তুমি পরীক্ষা দিবা কোথায়? ডিপ্লোমাতে দিবা। এখন তুমি দিয়ে দিছো ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, তার মানে তোমাকে মিডওয়াইফারিতে এখন ওই যে 62টা কলেজ আছে সেগুলোর মধ্যে যাইতে হবে। তুমি হচ্ছে মিডওয়াইফারিতে পরীক্ষা দিবা, তুমি দিয়ে দিছো হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, তার মানে তুমি ডিপ্লোমাতে দিয়ে ফেলছো, আর চেঞ্জ করতে পারবা না। এই জন্য সাবধান এইখানে। ঠিক আছে, আমি এখন মনে করো বিএসসি তে দিব। এরপরে আমাকে কি করতে হবে? আমার কিন্তু ইনফরমেশন সব দেওয়া শেষ, এখন আমি নেক্সট চাপ দিব। এখন নেক্সট চাপার সাথেই কিন্তু তোমার ইনফরমেশন সব চলে আসবে, তোমার এখানে যত নাম ধাম আছে সবকিছু অটোমেটিকলি চলে আসবে যদি তথ্য সঠিক হয়। এবার তোমাকে যেটা করতে হবে, এই যে দেখো এখানে কি দেওয়া আছে, কোশ্চেন ল্যাঙ্গুয়েজ। তার আগে আরেকটা জিনিস আছে। আচ্ছা, কোশ্চেন ল্যাঙ্গুয়েজের এখানে কি করবা? দেখো সিলেক্টে যদি দাও বাংলা আর ইংলিশ, অবশ্যই বাংলা দিতে হবে। এরপরে তোমাকে কি দিতে হবে? এথনিক মাইনরিটি স্ট্যাটাস, মানে কি? তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক, মানে চাকমা, মারমা, মগ, খাসি, গারো, মণিপুরি, হাজং, কুকি, লুসাই, তঞ্চঙ্গা, তুমি কোনটা? তুমি যদি তাদের মধ্যে থাকো তাহলে দিবা ইয়াস। মানে তুমি যদি উপজাতি হও তাহলে দিবা ইয়াস। শুধু ইয়াস দিলেই হবে না, এখন তোমার সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেটের নাম্বার দিতে হবে এবং কবে ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে লিখতে হবে। যদি না লিখতে পারো তাহলে হবে না। এখন অনেকে ভুল করে এখানে তুমি মুসলিম বা তুমি হচ্ছে হিন্দু, হ্যাঁ, তুমি যে কোনো মানে উপজাতি না, তুমি দিয়ে দিছো ইয়াস, ব্যাস ধরা খাইয়া গেছো, কিছু করার নেই। এই জন্য এখানে নো দিয়ে দিতে হবে। মানে যারা আছি হচ্ছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর না, তারা এখানে নো দিব। বাট যারা আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বা উপজাতি আছি তারা এখানে কি করব? ইয়াস দিব, এবং আমার তো অবশ্যই সার্টিফিকেট থাকবে সেটা দিব। আশা করি ক্লিয়ার। এরপরে আমাদের এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আমি প্রেজেন্ট অ্যাড্রেস মনে করো দিলাম, সবই দিলাম, এখানে সব সুন্দর করে আমি লিখলাম। এইখানে হচ্ছে আমার এখানে যা যা আছে, আর এই যে মোবাইল নাম্বার কিন্তু মাস্ট, অবশ্যই অবশ্যই দিতে হবে। এই যে দেওয়াই আছে এখানে লাল মার্ক দিয়ে, মানে আমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। এবং পাশাপাশি তোমরা যে লেখাগুলোর পাশে স্টার মার্ক দেখবা, স্টার মার্ক মানে এটা মাস্ট অবশ্যই দিতে হবে। যেখানে স্টার নাই, মনে করো এই যে পোস্ট কোড, এখানে স্টার নাই। তারপরে হচ্ছে ল্যান্ড ফোন, মানে ইফ এনি যদি ল্যান্ড ফোন থাকে সেটা, ইমেইল, এগুলাতে কিন্তু স্টার নাই, তার মানে এটা তুমি স্কিপ করলেও করতে পারো। এগুলা স্কিপ করলে করতে পারো, কিন্তু যেটা স্টার আছে সেটাতে কোনোভাবে স্কিপ করার সুযোগ নাই। ওকে। তারপরে তোমরা আরো একটা অপশনাল ফোন নাম্বার দিয়ে দিবা, মানে যদি তোমার কথার কথা এই ফোন নাম্বারটা বা হচ্ছে ফোন চুরি হয়ে যায়, তোমার সাথে যোগাযোগ করবে কোনটা দিয়ে, ওই পরেরটা দিয়ে এমনি দিতে পারো। আর যদি না দাও সমস্যা নাই, একটা মাস্ট। এরপরে চলে আসো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, এইটা আমি বললাম তোমাদেরকে শুরুতেই যে তুমি যেখানেই এখন থাকো না কেন, তো মনে করো মেসে আসো, এখন মেসটাই কি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস? তুমি ধরে যদি দাও, দরকার নাই ওটা। মানে মেস তো শ্বশুর বাড়ি ভাই, ওটার দরকার নাই। তুমি এখন বাপের বাড়িতে আছো, ওইটাই প্রেজেন্ট অ্যাড্রেস, ওইটাই পার্মানেন্ট অ্যাড্রেস, একদম 7 খুন মাফ। তাহলে কি করতে হবে? আবার লিখবা এখানে তোমার অ্যাড্রেস সেম। তাহলে কি করবা? এই যে দেখো এখানে
একটা বক্স আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতোই হয় তাহলে এটাতে টিক মার্ক দিলেই 7 খুন মাপ। আর দেখো এগুলাতে ক্লিক দিলেও কাজ হবে না, মানে কি বন্ধ হয়ে গেছে, অটোমেটিকলি ওগুলাই চলে আসছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছ না। যখন আবেদন ফর্মটা হচ্ছে ডাউনলোড করবা তখন দেখতে পারবা। ওকে, তার মানে আমরা কি দিব, টিক দিব, আমার কাজ শেষ, আর উপরের আমাদের ইনফরমেশন গুলো সঠিকভাবে দিব। এরপরে চলে আসি আমার এসএসসি এবং এইচএসসি তে কত পাইছি না পাইছি সব এখানে দেখাবে। এইবার হচ্ছে মূল জিনিস, মূল জিনিসটা ভালো করে দেখো। এখানে আছে আমার কি লিস্ট অফ কলেজেস, মানে আমি যে এই যে কলেজ চয়েস দিব, চয়েস অপশন, আমার এখানে কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে এইখানে মনে করো তুমি আগে দিবা কোনটা, এখন তুমি কোনটা দিবা বলো দেখি। তুমি হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের কলেজ মানে কেমনে পাবা, তুমি হচ্ছে প্রাপ্ত নম্বর কিংবা হচ্ছে কোন কলেজকে আগে মানে অগ্রাধিকার দিয়েছো, এই দুইটা জিনিসকে ডিপেন্ড করবে হচ্ছে আসলে তুমি কোন কলেজে চান্স পাবা। তুমি ঢাকা কলেজ মনে করো দেওয়ে নাই, একদম নিচে দিয়ে দিছো, কিন্তু তোমার মেরিট পজিশন ভালো, সেক্ষেত্রে তোমাকে দিতে চাবে না, কারণ তার উপরে একদম উপরের দিকে যেটা রাখছো তখন মনে করবে ও যেহেতু উপরে এটা রাখছে তার মানে এখানেই পড়তে চায়, তার মানে তুমি তখন আর ঢাকা নার্সিং কলেজে পড়তে পারছো না। ঠিক আছে, তার মানে আমরা কি দিব, ঢাকা নার্সিংটা মনে করো আগে দিলাম। এখন এই যে এইখানে সিলেক্ট করলাম, এইখানে সিলেক্ট করে এই যে ডান পাশে একটা বক্স আছে না, এই বক্সে যাওয়া যখন যাবে তখনই এটা হচ্ছে আমাদের কলেজ চয়েস দেওয়া হবে। এই যে আমি ঢাকা নার্সিং কলেজ এইটাকে দেওয়ার পরে এই যে নিচে এখানে দেখো অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করলাম, এই যে দেখো এখান থেকে ঢাকা নার্সিং কলেজ এখানে চলে আসছে। আবার যদি মনে করো না আমার এটা আগে দিব না, রিমুভ করে দেয়, আবার দেখো আগের জায়গায় চলে গেছে। এইটাই হচ্ছে খেলা। তার মানে আমার কলেজ চয়েস যেটা দিব সেটা হচ্ছে ডান পাশে আসবে। এখন তুমি চাইলে কি করতে পারো, একবারে সবগুলাকে সিলেক্ট করতে পারো, সিলেক্ট কন্ট্রোল অল দিয়ে এই সবগুলাকে মনে করো মার্ক হয়ে গেছে, অ্যাড দিলা, দেখো এই পাশের বক্স পুরো ফাঁকা, এই পাশের বক্সে পুরাটাই চলে আসছে। এখন তুমি চয়েস দিবা কয়টা, চয়েস সবগুলা দেওয়া ভালো, তবে প্রথম 10টা বা 12টা এইগুলো হচ্ছে খুব ভালো করে দেখে শুনে বুঝে চয়েস দিবা। এখন মনে করো তোমাকে বলছে যে ঢাকায় পড়াবো না, চট্টগ্রামে পড়াবো না, রাঙ্গামাটি বান্দরবানে পড়াবো না, বাড়িতে পড়াবো, মানে কোথায়, দিনাজপুরে পড়াবো, রাজশাহীতে পড়াবো, মানে যেখানে যেখানকার বাচ্চা সেখানেই পড়াবে, তাহলে তোমাকে কি করতে হবে, সেইটা আগে দিতে হবে। এই জন্য বলি যে প্রথম কয়েকটা তোমার পছন্দের উপর ডিপেন্ড করবে, সব কলেজই ভালো, এবং অবশ্যই কলেজের সিট সংখ্যাগুলো দেখে নিবা, কোন কলেজে সিট বেশি সেটা আগে দিবা। ঠিক আছে, ওইটাই যে এর আগে সার্কুলার দেখাইলাম না, এইখানে যে দেখো সিট দেওয়াই আছে সাইডে। বিএসসি তে হচ্ছে প্রথম গুলাতে 100টা করে আছে, পরের গুলাতে হচ্ছে আমাদের 80টা করে আছে, এই যে দেখো 100 করে আছে, পরের গুলাতে 50টা করে আছে, এইভাবেই। সো এই সিট গুলো এখান থেকে দেখে নিবা, দেখার পরে নিজে একটা লিস্ট করে নিবা, করার পর তুমি এখান থেকে এইভাবে নিয়ে নিবা। এখন কে কেমনে দিল, মনে করো সবাই একরকমে করে দিল, তাহলে তো হইতেছে না, তখন কাকে কোনটা দিবে, এটা একটা ব্যাপার না। সো মনে করো আমি এমনি দিব, এই যে ঢাকা নার্সিং কলেজ, এখন এই যে মনে করো আমার বাড়ি হইলো বরিশাল, আমি এখন বরিশালে থাকতে চাই, এই যে বরিশাল তুমি সিলেক্ট করছো না, এইখানে নেওয়ার পর আর যে চেঞ্জ করা যাবে না এমন কিন্তু না, চেঞ্জ করা যাবে। এই যে তুমি নিচে দেখতে পাচ্ছ আরো দুইটা বাটন আছে, একটা আপ বাটন আর একটা ডাউন বাটন। এখন যদি মনে করো বরিশাল আমি উপরে দিব, এই যে আপে ক্লিক দিও, দেখো দেখো বরিশাল একদম উপরে উঠে গেছে, দেখছো একদম উপরে। আবার তুমি বরিশাল সিলেক্ট করে বলো যে না আমি ঢাকা নার্সিংটা আগে দিব তারপরে বরিশাল দিব, কারণ বাড়ি আমার বরিশাল নাকি। ওকে, সো বরিশাল 2 নম্বরে দিয়ে দিলাম। এখন তুমি বলছো যে বরিশালের পরে আমি এগুলাই যে চট্টগ্রামকে দিব না, তখন কি করবা, চট্টগ্রাম সিলেক্ট করে ডাউন দিবা, ডাউন মানে নিচে যাচ্ছে। ঠিক আছে, চট্টগ্রাম নাই গেছে গা। তারপরে তোমার কোনটা কাছে হয় কত, তোমার কাছে হবে কোনটার, আচ্ছা মনে করো তুমি এখন কইছো যে ঠিক আছে আমি ময়মনসিংহটা আরেকটু উপরে দেই, ময়মনসিংহ উপরে দিবা কেমনে, এই যে আপে দিলা, দেখো ময়মনসিংহ 3 নম্বরে গেছে। রাজশাহী নার্সিং কলেজ মনে করো যে আমি রাজশাহীতে দিতে পারি, এরপরে রংপুরে দিতে পারি, সিলেটে আমি দেব না, দিনাজপুর দেই, দিনাজপুর দিয়ে আবার এই যে আপে ক্লিক দিলা। এই হচ্ছে ব্যাপার। তার চেয়ে বাবা তুমি যেটা করবা, এখান থেকে আমি এই যে সিলেক্ট সবগুলা সিলেক্ট করে আবার রিমুভ করে দিলাম, মানে আমি এখনো চয়েস দেই নাই। এখন তুমি কি করবা, একটা একটা করে নিয়ে যাও, এইটা তোমার জন্য ভালো। প্রথম কোনটা দিবা, ঢাকা নার্সিং কলেজ, ব্যাস এই যে ঢাকা সিলেক্ট করছো, অ্যাড করছো, শেষ। এরপরে যেটা নিবা সেটা তার নিচে আসবে, কোনটা নিবা, মনে করো তুমি নিবা হচ্ছে বরিশাল, মনু বরিশাল নাও, ব্যাস বরিশাল দিয়ে দিলাম। এরপরে তুমি চাও কোনটা, ময়মনসিংহ, ময়মনসিংহ অ্যাড করে দিলাম, ব্যাস 3 নম্বরে যুক্ত হয়েছে। এরপরে তুমি চাচ্ছ রাজশাহী, ব্যাস রাজশাহী দিলাম।
তারপরে তুমি চাচ্ছ যে আমি একটু ঢাকার মধ্যে যাই, দেখি মানিকগঞ্জ আছে, মানিকগঞ্জ দিলাম। তুমি চাচ্ছ আমি হচ্ছে কলেজ অফ নার্সিং শেরে বাংলা নগর দিব। কোথায় এটা দেখো, তুমি ঢাকার মধ্যে যেগুলো আছে তো এটা দিলা তুমি, তাই না? কলেজ অফ নার্সিং শেরে বাংলা নগর, ওটা দিবা। তারপরে তাজউদ্দিন আছে, তো তাজউদ্দিনকে দিলাম, তাই না? কলেজ অফ নার্সিং শেরে বাংলা নগর। এখন এই যে শেরে বাংলা, মনে করছো যে তুমি শেরে বাংলাটা উপরে দিবা, আরো উপরে কোথায়? বরিশালের পরে শেরে বাংলা দিবা, তারপরে মানিকগঞ্জ দিবা। আচ্ছা, মানিকগঞ্জ দিবা, এরপরে হচ্ছে তাজউদ্দিন দিবা। এই হচ্ছে ব্যাপার, এই টাইপের। এখন বাকিগুলাকে তুমি এমনি এমনি করে টান দিবা আর নিয়ে যাবা। এই হচ্ছে তোমার কলেজ চয়েস। আশা করি বোঝা গেছে। এখন তুমি চাইলে একটাও চয়েস দিতে পারো। গত বছর আমার এক স্টুডেন্ট এমন করছে যে সে একটা মাত্র চয়েস দিছে এবং পায় নাই, কিন্তু সে তার চেয়ে অনেক কম মার্কসে স্টুডেন্টরা চান্স পেয়ে গেছে। কারণ তার তো যেটা ছিল, ওই মনে করো ঢাকা নার্সিং ছিল, তো ঢাকা নার্সিং এ হচ্ছে চান্স পাওয়ার মতো তার নাম্বার ছিল না, বিধায় তার চান্স হয় নাই। মানে চান্স হওয়া মানুষটাও চান্স হয় না, এই জন্য সবগুলা দেওয়া ভালো। না হইলেও অ্যাটলিস্ট 15টা 16টা করে কলেজ তুমি দিবা, ঠিক আছে? এই যে মনে করো এই কয়টা দিলাম, এই কয়টা অ্যাড করে দিলাম, এই যে এই কয়টা মনে করো আমি দিলাম না, ঠিক আছে? এই সব কলেজে ভালো, বিএসসির জন্য সব কলেজে ভালো, ঠিক আছে? বিএসসি তে সব কলেজ ভালো। এই যে নাফিসা যেটা আছে, এটারে তোমরা মনে করো চাইলে নিচে নামাইতে পারো, এটার দরকার নাই আপাতত। বাকিগুলা যেগুলো আছে সবগুলাই ভালো। গাইবান্ধাতেও আছে নার্সিং কলেজ, ওকে। কুড়িগ্রামে কিন্তু বিএসসি নাই। আচ্ছা, এবার আমরা যাব কোথায়? আমার চলে চয়েস দেওয়া শেষ। মনে করো এগুলা আমি দিলাম না, বাস ওই পর্যন্তই চলবে। এখন এক্সাম সেন্টার কোথায় দিব? আমার বাড়ি কোথায়? বরিশাল, না? বরিশালে দিব। তাহলে বরিশালে দিব কোথায়? বরিশাল, বরিশাল, এই যে বরিশাল, ব্যাস বরিশালে দিলাম। এখন ঢাকাতে তুমি দিতে চাচ্ছ, ঢাকায় দুইটা আছে, একটা ঢাকা নার্সিং কলেজের অধীনে আর একটা হচ্ছে শেরে বাংলা নগর নার্সিং কলেজের অধীনে, ঠিক আছে? এই দুইটার। এখন যারা ঢাকায় পরীক্ষা দিতে চাও তুমি ঢাকায় দিতে পারবা, রংপুরে দিতে চাও রংপুরে দিতে পারবা। কুড়িগ্রামে কোনো সেন্টার নাই, তাহলে তোমরা কোথায় দিবা পরীক্ষা? তোমরা পরীক্ষা দিবা হচ্ছে রংপুরে। দিনাজপুরে আছে, রাজশাহীতে আছে, লালমনিরহাটে নাই, দিবা কোথায়? রংপুরে। দিবা কোথায়? রংপুরে। এমনি করে তোমরা হচ্ছে দিয়ে দিবা। ফেনীতে নাই, নোয়াখালীতে দাও, নাহলে কুমিল্লায় দাও। তারপরে চট্টগ্রামে আছে, আশপাশে যারা আছো সব হচ্ছে চট্টগ্রামে দাও। এই হইলো অবস্থা। আশা করি বোঝা গেছে। এখন এমন না যে আমি ঢাকায় না দিয়ে আমার এখানে দিলে আমি ঢাকায় চান্স পাবো না, এইটার সাথে চান্স পাওয়ার কোনো সম্পর্ক নাই। তুমি বাড়িতে বসে যদি পরীক্ষা দিতে পারো সেটা তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তোমাকে যাইতে হচ্ছে না, এদিক ওদিক যাওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? এরপরে চলে আসবো হচ্ছে আমাদের আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। এটা নিয়ে কিন্তু অনেকক্ষণ চিল্লাইছি, আর চিল্লাচ্ছি না। তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই যদি তোমার ফটো সাইজ ঠিকঠাক থাকে, ওই যে পিক রিসাইজ, পিক রিসাইজে যাওয়ার পরে এখান থেকে যদি ফটো অ্যান্ড সিগনেচারের ইয়া ঠিক থাকে, এই যে আবারও বলছে 300x300 পিক্সেল হইতে হবে এবং 100 কেবির বেশি হওয়া যাবে না, এটা ফটো। সেই ফটোটা এখানে এই যে চুজ ফাইলে দিয়ে দিবা। তারপরে তোমার ফাইলে নিয়ে যাবে, ওই ফাইলটা যে নামে রাখছো ওইটা থেকে তুমি হচ্ছে এখানে দিয়ে দিলেই হবে। এরপরে তোমার সিগনেচারটাও সেম ভাবে চুজ ফাইলে যাবা। সিগনেচার অবশ্যই তোমার 300x80 হইতে হবে এবং 60 কেবির বেশি হওয়া যাবে না, ঠিক আছে? এটা অবশ্যই অবশ্যই আগে করে নিবা। তারপরে তারপরে কি আছে? এই যে টাইপ ভ্যালিডেশন কোড, এই যে একটা এখানে কোড পাওয়া যায়, এই কোডটা একদম হুবহু এইভাবেই তোমাকে লিখতে হবে। মনে করো এখানে ক্যাপিটাল লেটারে সব। তো আমি দিলাম, প্রথমে কি আছে? 1 আছে, এরপরে 5 আছে, এরপরে ওয়াই আছে, তারপরে জি আছে, এরপরে কি আছে? 9 আছে, 8 আছে, 3 আছে, পি আছে। ব্যাস আমি লিখলাম, দেখছো সব সুন্দর করে দিয়েছি। এন্টার দা কোড, এই যে আমি কোডটা লিখলাম। এই হচ্ছে ব্যাপার। তারপরে কি আছে? এই যে তুমি এখানে কি করবা, এইটা না দিলে কিন্তু কাজ হবে না, এটা না দিলে কাজ হইতো না। এখন তুমি কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকো এখানে, আমার কিন্তু সব কাজ শেষ বাবারা, অনেকক্ষণ ধরে ভিডিও দেখছো, সো আমার সব কাজ শেষ। এই যে এখন আমি সম্মতি দিলাম যে আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, বিএনএমসি আমার ছাত্রত্ব বাতিল করতে পারবে। আমি যদি ভর্তিও হয়ে যাই যে কোনো সময় আমার ছাত্রত্ব বাতিল করতে পারবে। এইটা স্বীকৃতি তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। স্বীকৃতি যদি না দাও তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না। এরপরে এই যে দেওয়া আছে লাল মার্ক করে, কি দেওয়া আছে? ওয়ান্স পেমেন্ট কমপ্লিটেড ইউ ক্যান্ট অ্যাপ্লাই অ্যাগেইন। তুমি যদি একবার কমপ্লিট করে ফেলো ভুল তথ্য দিয়ে এবং পরে যদি মনে করো আমি ভুল দিয়ে দিছি, আরেকবার আবেদন করি, আর সুযোগ নেই। এই জন্য এখনই এখনই তুমি এই যে সাবমিট আছে না নিচে, যদি সাবমিট দিয়ে দাও আর পারবা না চেঞ্জ করতে।
এই জন্য সাবমিট দেওয়ার আগে তুমি আরেকবার সব দেখে নাও। আরো যদি একটু চেঞ্জ করতে চাও, মনে করো আমি এই যে বান্দরবান আগে দিয়ে দিছি, বান্দরবানটারে নিচে নামাই দেই, এই যে ডাউনে ক্লিক দিয়ে দাও। যদি বলো সিলেক্টটারে আর একটু উপরে দিয়ে দিই, দাও সিলেক্টটারে উপরে। এমনি করে তুমি আরেকবার রিঅ্যারেঞ্জ করতে পারবা, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ করতে পারবা। যদি মনে করো এইখানে বাবা এই আরো দুই একটা আমার কলেজ ছিল, সিরাজগঞ্জ ছিল, এটারেও পাশে দেই, এরপরে খুলনা ছিল, এটারেও পাশে দেই, এমনি করে চাইলে সবগুলাই তুমি দিতে পারবা। আশা করি সবগুলাই ক্লিয়ার, সব বুঝতে পারছো। কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো এবং কোথায় তোমরা পরীক্ষা দিবা এটা একটু জানাই দাও। এন্ড এই যে সাবমিট যদি আমি করে ফেলি তাহলে তোমার আবেদন শেষ। এরপরে তুমি একটা ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারবা, যেখানে ইউজার আইডি লেখা থাকবে। এই ইউজার আইডি দিয়ে তোমরা টেলিটক সিম দিয়ে পেমেন্ট করবা। পেমেন্ট করাটা একদমই সহজ, জাস্ট মেসেজ করলেই হবে। এবং তোমার টেলিটকে আগে রিসার্চ করে নিতে হবে প্রিপেইড। তুমি যদি বিএসসির আবেদন করো, তোমাকে 700 টাকা তো পাঠাইতে হবে, মানে 700 ওরা কেটে নিবে। দুইটা মেসেজ যে করবা, এই দুইটা মেসেজের জন্য অ্যাটলিস্ট তোমাকে 10 টাকা রাখতে হবে, মানে 710 টাকা তোমার টেলিটকে রিসার্চ করে রাখতে হবে। রিসার্চ করলে রিসার্চ থেকে ওরা টাকা কেটে নিবে। এখানে বিকাশ পেমেন্ট করা লাগে না, সেন্ড মানি করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এখান থেকে তোমরা কি করবা, রিসার্চ করে দিবা। রিসার্চ তোমাকে করতে হবে না, ওরাই কেটে নিবে। তুমি জাস্ট মেসেজ দুইটা দিবা, দেখবা তোমার টাকা শেষ, ফাঁকা হয়ে গেছে। আর যারা হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারিতে করবা তারা 510 টাকা কমপক্ষে রাখবা। 515 টাকা বা 20 টাকা রাখা ভালো, বাট না হইলেও 510 টাকা রাখবা, কারণ তোমার মেসেজের দুইটা চার্জ আছে, 5 টাকা করে মোটামুটি কাটে। এই হচ্ছে আমাদের আবেদন। আশা করি সব বুঝতে পারছো। হিজাব টিজাবের ব্যাপার কি এখানে বুঝতে তোমরা দেখছো কোথাও? পুরো সার্কুলার আমরা পড়লাম, কোথাও হিজাব আছে, কোথাও কান বের করার কথা আছে? নাই। সো এটা নিয়ে তোমাদের এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তার মানে এখন যেহেতু ডিভাইস অনেক কানে নেয়, তারপরে হচ্ছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনেকে নকল করার ট্রাই করে, এই জন্য পরীক্ষার হলে গিয়ে তোমাকে হয়তো যে ম্যাডাম থাকবে ডিউটিতে, সেই ম্যাডাম তোমাকে একটু বলতে পারে যে একটু কানটা দেখি, কানে কিছু আছে কিনা দেখতে চাবে, ব্যাস এইটাই, এর বাইরে আর কিছু বলবে না। তুমি হিজাব পরে যাইতেও পারবা, হিজাব পরে বের হইতেও পারবা, সারাক্ষণ ধরে কান বের করে রাখা লাগবে তাও না, সব করতে পারবা। হিজাব পরে ছবিও দিতে পারবা, ঠিক আছে? জাস্ট ছবির সাইজ টাইজ ঠিক রাখলে হবে। আশা করি সব বুঝতে পারছো। তোমাদের আবেদন একদম সঠিকভাবে হয়ে যাক এবং তোমরা একদম জোস প্রিপারেশন নাও। পাশাপাশি এইটুকু বলি, যারা এখন পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কমপ্লিটলি নাও নাই, সো তারা চাইলে বি ব্রেইনার নার্সিং লিমিটেড, বাংলাদেশের সর্ববৃহৎ নার্সিং স্পেশালিস্ট অনলাইন প্ল্যাটফর্ম, যেটা তুমি বাসায় বসে মায়ের হাতে সুস্বাদু রান্না খেয়ে ভর্তি হতে পারবা, এবং আমাদের নিজস্ব অ্যাপ এবং ওয়েবসাইটে তোমরা আমাদের রেগুলার ক্লাস করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, সবকিছুই আমাদের অ্যাপের মাধ্যমে। এবং এখন আমাদের শিওর সাকসেস কোর্স চলছে, যেটা এই শুরু হয়েছে মাত্র, এবং খুব দ্রুতই আমাদের কোর্স পুরো কমপ্লিট হয়ে যাবে। ভর্তি হয়ে যাও, ধামাকা চলছে, বিশেষ ডিসকাউন্ট। এবং তোমরা জাস্ট বি ব্রেইনার নার্সিং লিমিটেড অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করলে হবে, অথবা আমার কথা যদি তোমরা জাস্ট বলে দাও যে শাহিন ভাইয়া, ঠিক আছে, ওনার রেফারেন্সে আসছে, ব্যাস তোমাদেরকে অন্যরকম ভাবে আপ্যায়ন করবে ইনশাল্লাহ। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।